আপনি কোন জেলা থেকে আসছেন, আপনার ডিপিএসসির নাম কি, এরকম যদি প্রশ্ন ইন্টারভিউতে করা হয় তাহলে কিন্তু তোমাদের ঝটপট উত্তর দিতে হবে। আর এই যে বললাম ডিপিএসসি এর টার্মটা, এরকম আরও অনেক টার্ম আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য জেনে নেওয়া প্রয়োজন। আমি আগের গত ক্লাসে কিন্তু একটা ইন্টারভিউর ফুল ক্লাস দিয়েছি, সেটা তোমরা দেখে থাকবে যে ফুল ফর্মের আমি একটা লিস্ট তোমাদের বলে লিখে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। আজকে আমি একটা নতুন ফুল ফর্মের নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য। চলো দেখে নেওয়া যাক প্রথম ফুল ফর্মটা কি আছে। প্রথম ফুল ফর্মটা আছে টেট। টেট পরীক্ষা যারা দিয়েছো প্রত্যেকেই জানো টেটের ফুল ফর্ম হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, তাই তো? নেক্সট আছে হচ্ছে আরটিআই। আরটিআই এর ফুল ফর্ম কি এটা কিন্তু প্রত্যেকে জেনে নিতে হবে। আরটিআই এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন, অর্থাৎ তথ্য জানার অধিকার আইন। এখানে কিন্তু প্রত্যেক ভারতবাসীর কি তথ্য জানার অধিকার থাকে, তাই তো? এর জন্য কিন্তু তো কারো কোনো তথ্য যদি জানার প্রয়োজন হয় সে কিন্তু সরকারের কাছে কিন্তু সেই তথ্য জানার জন্য আবেদন করতে পারে, আর সরকার কিন্তু বাধ্য থাকবে তাকে সেই তথ্য, সঠিক তথ্যটা জানানোর জন্য। নেক্সট আছে হচ্ছে এনসিএফ। এনসিএফ কি? এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হচ্ছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, তাই তো? জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা একটা হিউজ সিলেবাস প্রাইমারির ক্ষেত্রে, সেটা জেনে যেতে হবে। আর এটা আমরা জানবো একটা বড় ক্লাসে, এখন শুধু আমরা ফুল ফর্মটা জেনে নিলাম। নেক্সট হচ্ছে এনসিইআরটি এর ফুল ফর্ম কি? এনসিইআরটি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর টেট এক্সাম অ্যান্ড অলসো টেট ইন্টারভিউ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ডিপিএসসি এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। ভিডিও শুরু করার আগে তোমাদের বলেছি তোমাদের ডিপিএসসি কোথায়, কোন জেলা থেকে আসছো, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে ডিপিএসসি কোথায়, তারা ধরতে পারে যে ডিপিএসসি কোথায় তোমাদের, এবং ডিপিএসসির ফুল ফর্ম কি, ডিপিএসসির কাজ কি, সমস্তটা কিন্তু দেখে যাওয়া উচিত। ডিপিএসসি হচ্ছে ডিস্ট্রিক্টের প্রাইমারি যে মেইন অফিস, সেটাকে এক কথায় ডিপিএসসি বলা হয়। ডিপিএসসি যার যার জেলায় মূলত সদস্যগুলোতে ডিপিএসসিগুলো কিন্তু থাকে। নেক্সট হচ্ছে ডিপিইপি এর ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম হচ্ছে ডিপিইপি এর ফুল ফর্ম। আজকে আমরা যে ফুল ফর্মগুলো জানলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা জেনে নেওয়া তোমাদের প্রয়োজন। যেহেতু প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছ, প্রাইমারি ইন্টারভিউর যে রিলেটেড ফুল ফর্ম সেগুলো তো জানতে হবে, প্লাস এছাড়াও বাইরেরও কিছু ফুল ফর্ম তোমাদের কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। আমি তোমাদের যেভাবে খাতা ধরে এগোচ্ছি, আমি যে এখানে এখন আছি সেখানে মূলত ফুল ফর্মগুলোই আমার চোখে বেঁধেছে, আর আমি মনে করেছি যে এটাকে তোমাদের লিখিয়ে দেওয়া প্রয়োজন, কারণ তোমরা একটা খাতায় লিখবে, লিখে সেই অনুযায়ী প্র্যাকটিস করবে। আর তোমরা আমাকে কিন্তু প্রচুর কমেন্ট করেছো যে আপনি ইন্টারভিউর ক্লাস দিন খাতা দেখে, এই জন্য কিন্তু আমি খাতা থেকে আবার শুরু করলাম। আর আমি আজকে দুপুরে একটা করেছিলাম, তোমাদের টেক্সটও করেছিলাম যে আজকে কিন্তু আমি ইন্টারভিউর ক্লাস দেবো, খাতা দেখে দেবো, তাই সেগুলো শুরু করলাম। তোমরা লিখে নাও, এগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। আমি কিন্তু অনেক কষ্টে বা অনেক খুঁজে বেছে বুঝে শুনে জোগাড় করেছি এগুলো, সেগুলোই কিন্তু একদম তোমাদের সামনে তুলে ধরেছি আমার নোটটায়। তার ফলে যদি মনে ভালো মনে করো যে এগুলো প্রয়োজন পরীক্ষার জন্য লাগবে, অবশ্যই তোমরা নিতে পারো। যার প্রয়োজন সে তো অবশ্যই নেবেই। আর আমাকে যারা ডেইলি ফলো করো, যারা ডেইলি কমেন্ট করো, তাদের জন্য কিন্তু আরও বিশেষ করে আমি অনুপ্রেরণা পাই ভিডিও করার। তোমরা অবশ্যই পাশে থাকো এবং আমার সাহায্য এভাবে নিয়ে যাও। যদি তোমরা ভবিষ্যতে কখনো সফল টিচার হয়ে যাও, তখন কিন্তু একটু হলেও হয়তো বলবে যে ম্যামের ক্লাস করেছিলাম, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। তোমরা যখন এগুলো ভালো করে লিখে নাও এবং প্র্যাকটিস করতে থাকো, হাল ছেড়ো না, একদিন না একদিন কিন্তু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশন তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে।